বন্ধুরা, রাতের অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না, তাই ভিডিওটা আমি নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। দেখুন কি অপূর্ব দৃশ্য। আমার গাছের ড্রাগন ফুলগুলো এইভাবে রাত্রিবেলা ফুটেছে। এখানে দেখছেন কত মেল পোলেন, এবং তার ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গর্ভমুণ্ড। বন্ধুরা, এতক্ষণ তো দেখলেন কিভাবে ফুলটা ফুটলো আর কি অপরূপ দৃশ্য, সেটা আপনারা তো দেখলেন। আশা করি আপনাদের ভালো লাগলো। এখন যেটা করতে হবে, আমার এখানে আজকে গাছে 2টো ড্রাগন ফুল ফুটেছে, আজকে মাত্র 2টো ফুটেছে। আর আমাকে এখন যেটা করতে হবে, এটার আমি পরাগ নিয়ে এখানে যে দেখছেন এগুলো হচ্ছে মেল পোলেন, প্রচুর পরিমাণে এখানে রয়েছে, কিন্তু ফিমেল যে গর্ভমুণ্ডটা রয়েছে এতটা উপরে। তাই আমাকে যেটা করতে হবে, এখান থেকে এই পোলেনগুলোকে নিয়ে এসে আমাকে এই জায়গাটাতে দিতে হবে। আমি যেটা এখন করব, আমার 2টো ফুল ফুটেছে, আমি 2টো পরাগকে এক জায়গায় করব। এখানে আমি দেখুন একটু নাড়া দিলে আমার পরাগগুলো দেখুন এতে পড়ছে, বুঝতে পারছেন এই যে পড়ছে। এইভাবে আমাকে পরাগগুলোকে আমাকে এক জায়গা করতে হবে। দেখুন কতটা হয়েছে। এছাড়াও আমার আরেকটা গাছে আছে, সেটাও এইভাবে, আরেকটা ফুলে আছে সেটাও এইভাবে করব, সেটা দেখাচ্ছি। এখানে আরেকটা ফুল ফুটেছে, দেখুন এখান থেকেও আমি এই পরাগগুলোকে সংগ্রহ করব। এইভাবে আমি তুলে দিয়ে সংগ্রহ করছি। কত পরাগ এখানে ঝরে পড়ছে। আপনারা দৃশ্যটা দেখলেন কিভাবে ফুলটা ফোটে, আর এর এত সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব ভালো লাগে, মানে একটা এত সুন্দর গন্ধ। এইভাবে পরাগটাকে আমি সংগ্রহ করলাম, 2টো পরাগ একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইখানে যে গর্ভমুণ্ডটা আছে ফুলের, সেখানে আমি দিয়ে দেব। আমি একটু আপনাদের দেখাই। দুটো পরাগকে একসাথে মিশিয়ে এই গর্ভমুণ্ডটায় দিয়ে দিলাম। এতে কি হবে, ফলের কোয়ালিটিটা খুব ভালো হবে আর ফলটা অনেক বড় হবে। তাই আমি মিশিয়ে নিলাম। আরো যদি অনেক ফুল থাকতো, আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে প্রত্যেকটাতে এইভাবে পলিনেশনটা করাতাম। সন্ধ্যে থেকে যেহেতু ফুলগুলো ফোটে, তাই আমাকে রাত্রেই এটা করতে হলো। আর যাদের একটাই ফুল ফুটবে, হয়তো ছোট গাছ একটাই ফুল ফুটবে, তারা একটাতেই এইভাবে পলিনেশনটা করাতে হবে। এইভাবেই করিয়ে নেবেন পলিনেশনটা। আর অনেকে যেটা করেন, এইভাবে নাড়িয়েও পলিনেশন করিয়ে নেন, তা আমি বলবো তার থেকে এই তুলি দিয়ে করাটাই খুব সুন্দর এবং খুব ভালো। অনেকে আরও দেখি যে এইগুলোকে ছিঁড়ে নেন, ছিঁড়ে নিয়ে এই গর্ভমুণ্ডটার ওপর দিয়ে দেন, কিন্তু এত সুন্দর ফুল আমার ছিঁড়তে খুবই মায়া লাগছে, তাই আমি সেইটা করব না। আমি যেটা দেখালাম আপনারা করে দেখুন, খুব ভালো হবে, উপকারটা পাবেন। আমার গাছটা রাত্রিবেলা আমি দেখাচ্ছি, দেখুন এখানে ফল পেকে রয়েছে, এখানে ফুল 2টো ফুটে রয়েছে, আবার অনেক কাঁচা কাঁচা ফল, এই যে এখানে দেখছেন ফল। এখানে আর একটা কুড়ি, ফল ফুলটা ফোটার জন্য মানে প্রস্তুত নিচ্ছে। কয়েকদিন পরে এটাও ফুটবে, 2-4 দিন পরেই ফুটবে। আবার ছোট ছোট কুড়ি দেখা যাচ্ছে, এখানে আবার ছোট ছোট ফুলের কুড়ি এসে গেছে। প্রচুর পরিমাণে গাছটাতে ফল ধরেছে। আমি এর ভিডিও দেখিয়েছি আগে, আজকে আমি কিভাবে পলিনেশনটা করাতে হয় সেই ভিডিওটা আমি দেখালাম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আপনাদের যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার পাশে যেভাবে আছেন সেইভাবে থাকুন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।